নমস্কার। আজকাল পশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমরা বলি না, শেষ ভালো যার সব ভালো। চলুন বছরের শেষে আমরা এসে কিন্তু পৌঁছে গিয়েছি চৈত্র মাস। কিছু একটা ভালো কাজ করি, কিছু একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নিই, যার ফলে নতুন বছর আমাদের খুব ভালো যাবে। ভালো যাবে সকলের, ভালো যাবে স্টুডেন্টদের, ভালো যাবে চাকরিজীবীদের, ভালো যাবে মূলত ব্যবসায়ীদের। কি এমন কাজ করতে হবে যেটা এবছরে করলে যার ফল আমি পরের বছর থেকে পাবো? অবশ্যই সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ অলরেডি আমরা বসন্ত উৎসব পার করে এসেছি, খুব ভালোভাবে আপনারা দিনগুলো কাটিয়েছেন। তাই এই শেষটা এসে আরেকটা ভালো কাজ আমাদের করতেই হবে, সেই প্রতিশ্রুতি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং রয়েছে প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ কাছের এবং ভীষণ পছন্দের মানুষ সন্দীপ শাস্ত্রী। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। একদম সন্দীপ, চৈত্র মাসে তো আমরা পা দিয়ে ফেললাম, সামনে তো আসছে বৈশাখ মাস। তাহলে এমন কিছু উপায় কি রয়েছে যেখান থেকে আমরা বৈশাখ মাস থেকে একটা নতুন জীবন, নতুন আঙ্গিকে শুরু করতে পারি? বৈশাখ থেকে টানা শ্রাবণ দেখা একটা বিয়ের সিজন, আমি তোমাকে আগেই বলছিলাম। তার সঙ্গে কিন্তু প্রত্যেক বছর যখন সুস্মিতা তোমার মনে আছে, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম এই সময়টা, এই দোলটা কিন্তু আমাদের নয় পরীক্ষার টাইম থাকতো অথবা পরীক্ষার রেজাল্টের টাইম, একদম একটা ভয়ের সময় ছিল। কিন্তু সেই ভয়টা এখনো কাটেনি, কারণ জাস্ট এর পরেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কেরিয়ার তৈরি করার একটা সময়, একটা মূল সিদ্ধান্তের সময় এই সময়টা, যে আমি আমার কেরিয়ারটা বা আপনি আপনার সন্তানের কেরিয়ারটা কোন দিকে নিয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু রয়েছে পরপর বিয়ের সিজন, অবশ্যই। এবং বিয়ের সিজনে হয়তো দেখা গেল একটা মেয়ের জন্য 3টে বা 4টে পাত্র এলো, প্রত্যেকটা পাত্রের কিন্তু কোয়ালিটি খুব ভালো, বাবা মা চুজ করতে পারছে না কোন পাত্রটা ভালো হবে। কিন্তু আদৌ আপনি দেখে নিন আপনার সন্তানের বিয়ের যোগটা কোন দিকে বিয়ে দিলে ভালো হবে, আপনার সন্তানের বিবাহিত জীবনে কোনো গ্রহগত সমস্যা রয়েছে কিনা, তার বর্তমান যে দশা চলছে সেই দশাটা তার শুভ কিনা, পাশাপাশি তার মাঙ্গলিক সাড়ে বা কোনো কালসর্প। আমরা এমনও দেখেছি কালসর্প দোষ অনেকের এডুকেশন দেয়, কেরিয়ার দেয় না, এডুকেশন কেরিয়ার দিল, বিবাহিত জীবন দিল না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা প্রায় দেখি। এবং আমি কিন্তু আমার প্রোগ্রামে কোনো রকম এরকম সমস্যা পেলে আমি কিন্তু উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিই। আপনাদেরকেও আমি বলবো একটা প্রেডিকশন, একটা বিচার অবশ্যই প্রয়োজন। এবং বারবার আমি বললাম পয়লা বৈশাখে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আমি কিছু কাজ করব, যে ব্যবসায়ীরা যারা অলরেডি ব্যবসা করছেন, এমন নয় কি যারা নতুন ব্যবসা করতে চাইছেন, যারা অলরেডি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি আসছে না, ব্যবসায় সাকসেস নেই, ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, কাস্টমার ট্রানজ্যাকশন হচ্ছে না, আপনার পাশাপাশি আপনার মূলত যে ধরনের ব্যবসা ছিল সেই ব্যবসায় আরেকটি পাশে একটা দোকান খুলেছে সেম বিজনেসের, তার ব্যবসা চলছে, আপনার ব্যবসা দিনের পর দিন ডিটোরিয়েট করছে, তাদের জন্য কিছু ক্রিয়া, তাদের জন্য কিছু কাজ হচ্ছে। এবং তাদের জন্য তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, কারণ নর্থ বেঙ্গল আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। একদম আমরা ঠিক এই বিষয়ে থাকছি। তবে একটা ফোন আছে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমার নমস্কার। নমস্কার, আমি কাটোয়া থেকে অনির্বাণ দাস বলছি। আচ্ছা, একটু জোরে হবে আওয়াজটা। কাটোয়া থেকে অনির্বাণ দাস বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানি। নিজের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন সন্দীপের? হ্যাঁ হ্যাঁ দেখা হয়। ওকে, বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার 26/2/1993। 93 না 94? 93। আচ্ছা, হ্যাঁ সময়টা? টাইম? হ্যাঁ, রাত্রি 8:55। জন্মস্থান? কাটোয়া। কাটোয়া। আচ্ছা অনির্বাণ, তুমি নিজেই বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোমার জন্মবার ছিল শুক্রবার। হ্যাঁ। তুলা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, মেষ রাশি জানতাম। হ্যাঁ, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, 93-তে জন্ম, অলরেডি তোমার 26 বছর, 25+ বয়স চলছে। এই ছকটা যেটা ইন্ডিকেট করছে, একটু ক্লিয়ার করি আমি তোমাকে, সেটা হচ্ছে দেখো এখানে ষষ্ঠে তুমি বুধ শুক্র পেয়েছো। এই বুধ নিচস্থ শুক্র তুঙ্গ, এটাকে নিচভঙ্গ রাজযোগ বলে, এটা খুব ভালো যোগ। এবং এই যোগটা পুরোপুরি ইন্ডিকেট করে এটা একটা চাকরির ছক, ঠিক আছে? এবং তোমার এডুকেশনাল জায়গা থেকে তোমার যদি কোনো সায়েন্সের ওপরে বা টেকনিক্যাল কোনো লাইন নিয়ে যদি পড়াশোনা হয়, পড়াশোনার জায়গাটা ভালো, তবে চাকরি পাওয়ার জায়গাটা ভীষণভাবে খারাপ। দ্বিতীয় স্থানে রাহু, অষ্টমে কেতু। এই যে দ্বিতীয় রাহু বা কেতুর অবস্থান অর্থ রোজগার করার জায়গা, অর্থ আসার জায়গা, অর্থ সঞ্চয়ের জায়গা প্রচণ্ড পরিমাণে বাধা দেয়। সেক্ষেত্রে তোমার এডুকেশন হবে, কেরিয়ারের বাধা পাবে। তুমি সব সময় এই যে রাজযোগটা যেটা করেছে পঞ্চমে রবি, একাদশপতি রবি, ওর টার্গেট থাকবে কি জানো তো, যে আমি ন্যাচারালি একটা স্থায়ী জবের দিকে টার্গেট থাকবে, যে একটা জায়গায় বসে স্থির হয়ে আমি চাকরি করব। তোমার ক্ষেত্রে সেই ধরনের জবের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, একটু শেয়ার করো শুনি, পড়াশোনা কি নিয়ে করেছো? হ্যাঁ, আমার মানে সেরকমই ইচ্ছা আছে, মানে গভর্নমেন্ট জবের জন্য, আমি স্টেবল জবের জন্য। না, পড়াশোনাটা শুনি আগে, তারপর হ্যাঁ, টেকনিক্যাল বিটেক নিয়ে পড়াশোনা করি।
বিটেক সাবজেক্ট কি ছিল? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার। টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার পর কোনো ক্যাম্পাসিং হয়েছিল? না, ক্যাম্পাসিং এ হয় সেরকম। কবে পাস আউট তুমি, কোন ইয়ার? আমি রিসেন্ট 2016 এ। 2016? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 3 বছর কি করলে? 3 বছর এই পড়াশোনাই করছি, মানে কন্টিনিউ। মানে কিসের পড়াশোনা? গভর্নমেন্ট সার্ভিসের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। পাওনি এখনো? না না না। আচ্ছা, সমস্যা রয়েছে, তোমাকে সমস্যাটা কাটাতে হবে, কারণ তোমার চাকরির চাপ, চাকরি পাবে, স্থায়ী চাকরির ক্ষেত্রে বাধা, প্রথমে আমি বললাম। দ্বিতীয়ত তোমার ক্ষেত্রে যে জায়গাটা, দ্বিতীয় রাহু বা কেতুর অবস্থান সব সময় অর্থ রোজগার করার জায়গার উপরে বাধা সৃষ্টি করে। এবং তুমি একটা কাজ করো, তুমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছো, চাকরির জায়গাটা এক্স্যাক্টলি টেকনিক্যালি আমি পাচ্ছি না, তাই টেকনিক্যাল ছাড়াও আদার্স যে লাইনগুলো রয়েছে তার জন্য ট্রাই করতে পারো স্থায়ী চাকরির জন্য। এবং অবশ্যই তুমি ইমিডিয়েটলি এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করাও ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, হায়ার স্টাডি কি স্যার হবে? হায়ার স্টাডি এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কর্মযোগ চলছে, কিন্তু প্রতিকার না করালে কর্মের যোগটাও কেটে যাবে, কর্মটাও পাবে না। কারণ কর্মের যোগ যখন কারোর চলে, আমরা বলি এডুকেশন করে সময় নষ্ট করো না, কর্মের যোগে কর্মের চেষ্টা করতে হবে, ঠিক আছে? পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে, তখন চাকরির চেষ্টা করে কোনো লাভ হয় না। সেই রকমই কর্মের যোগ, কর্মের চেষ্টা করো, চাকরি অবশ্যই তুমি পাবে, কিন্তু তার আগে প্রতিকার প্রতিবিধান লাগবে, নইলে একেবারে তোমার কি হবে, চাকরির ফার্স্ট রাউন্ড বেরিয়ে গেলে, সেকেন্ড রাউন্ড বেরিয়ে গেলে, ফাইনাল রাউন্ডে গিয়ে আটকে গেলে, চাকরির দৌড় গোড়ায় গিয়ে আটকে যেতে পারো। 2020 ডিসেম্বর গোল্ডেন টাইম চলছে চাকরির জন্য। 2020 ডিসেম্বর পর্যন্ত কোনো রকমে তুমি পড়াশোনার জন্য নিজেকে ব্যস্ত করে তুলবে না, চাকরির জন্য চেষ্টা করো, চাকরি হবে অবশ্যই প্রতিকার প্রতিবিধান দ্বারা। ধন্যবাদ, সঙ্গে থাকো। ওকে, সঙ্গে থাকো। এবং আমরা তো স্টুডেন্টদের নিয়ে আলোচনা করছি, মানে যারা কিন্তু এই ঠিক ক্যারিয়ারে ঢুকতে চাইছে, একটা ভালো চাকরি পেতে চাইছে, প্রত্যেকের জন্য আজকের এই আলোচনা। তবে আমরা ছিলাম একেবারে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের নিজেদের ব্যবসাকে পাকাপোক্ত করতে হলে, উন্নতি শীর্ষস্থানে পৌঁছতে হলে পয়লা বৈশাখকে কাজে লাগানো যেতে পারে, তুমি সেটা বলছো? একদম, কারণ পয়লা বৈশাখে আমরা অনেকের জায়গাতে, অনেকের দোকানেও তুমি দেখে থাকবে লক্ষ্মী গণেশের পুজো হয়। পয়লা বৈশাখ একটা এমন দিন, একদম বছরের শুরু, আমরা এই সময়টা থেকে মানে আমরা পুরো প্রেডিক্ট করতে পারি এই সময়টাতে যে গোটা বছর কেমন যাবে। এবং সেখান থেকে রাশিগত অনুযায়ী বিভিন্ন ধরনের, যেমন ধনুরাশি, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এদের এই সময়টা খারাপ সময়। শনি কেতু ট্রানজ্যাকশন হবে, বৃষ রাশির ক্ষেত্রে ডিস্টার্ব যাচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই ডিস্টার্ব হবে, মীন রাশির ক্ষেত্রে ডিস্টার্ব হবে, কর্মক্ষেত্রে আপনাদের এই জায়গাগুলোকে বুঝতে হবে। এবং যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন, গোচরের ফল কিন্তু মানে খুব কুইকলি দেয়, গোচরের যে ফলগুলো হয়, এবং গোচরের ফলগুলো সবসময় রাশি থেকে আমরা বিচার করি। তাই বিভিন্ন যে রাশি নিয়ে আমি কথাগুলো বললাম, বৃষ বললাম, আমি ধনু বললাম, আমি মীন বললাম, এই ধরনের রাশিগুলো একটুখানি সতর্ক হওয়া প্রয়োজন। শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে প্রচণ্ড শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে, কর্ম চলে যেতে পারে, তারা কিন্তু এই সময়টার প্রতিকার প্রতিবিধান করাবেন। কারণ এই যোগটা কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো কাটানো যায়। এটা শুভ যোগ, যে কোনো শুভ যোগে শুভ কাজ করা যায়, এবং সেখানে অশুভ শক্তির অনেকটাই বিনাশ ঘটানো যায়। যার জন্য আপনাদেরকে বারবার বলা, যদি মনে করছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, তবে যোগাযোগ করবার আগে কিন্তু চেম্বারগুলো কনসেন্ট্রেট করবেন, কারণ অনেক সময় হয়ে যায় চেম্বার থেকে বেরিয়ে আসি, সেই চেম্বারের জন্য পুনরায় বুকিং হচ্ছে, তাহলে তারা পাচ্ছে কোথায়? নেক্সট চেম্বারের জন্য। স্পেশালি আমার একদম এপ্রিলের ফার্স্টেই 4 এবং 5 খুব ইম্পর্টেন্ট চেম্বার, যেটা হচ্ছে 4 তারিখ দিল্লি আর ব্যাঙ্গালোর, তোমাকে আমি অফ স্ক্রিন বলছিলাম। এই 4-5 যে চেম্বারটি রয়েছে দিল্লি এবং ব্যাঙ্গালোর, 4 তারিখ দিল্লি, 5 তারিখ ব্যাঙ্গালোর, এইটা ফিরে আসার পর কিন্তু আবার হবে জুন মাসে। তার মানে এই যে সময়টা, এই মার্চ টু জুন, এই পিরিয়ডের মধ্যে শুভ যোগ পেলে আপনারা কিন্তু আর করাতে পারবেন না। তাই আপনারা যদি মনে করছেন যোগাযোগ করবেন, এই সময় যোগাযোগ করে নিন। একদম, মানে অন্যান্য সময় যদি বা আমরা গাফিলতি করতে পারি, হচ্ছে, হবে, করছি, করব ভাবতে পারি, এই সময়টা সেটা ভাবার কিন্তু কোনো রকমের অবকাশ নেই। কারণ পয়লা বৈশাখ যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু এই শুভক্ষণটা আপনারা কিন্তু ধরতে পারছেন না। গেলে আমি ধরলাম দিল্লিতে কোনো কেউ আমাকে দেখাতে আসছেন যার সন্তান হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, মানে ক্যারিয়ার তৈরি করার জায়গাটার যে অ্যাডভাইসটা, সেটা জুন মাসে গেলে আমি আর কি করে দেব? অলরেডি তখন রেজাল্টও বেরিয়ে যাচ্ছে। একদম ঠিক কথা। তো আমি বলবো যে একদম সময়টাকে ধরুন, সময়টা ধরে সময় কাজটা করুন, তাতেই রেজাল্টটা পাওয়া যায়। কারণ গাফিলতি করার বা কোনো রকমের ওই পরে করছি করার বিষয় কিন্তু এখন চলছে না আপনাদের জন্য। কেউ আছেন আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি খড়দা থেকে রূপা মুখার্জি বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্পর্কে। ছেলের সম্বন্ধে জানবেন। অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই? দেখি, আমি আগে সত্যি এসব মানতাম না খুব একটা, তবে ওনার প্রোগ্রাম দেখে দেখে সবার কিরম মিলে সব আমার এই ব্যাপারে খুব ইন্টারেস্ট, এবং তারপর থেকে আমি চেষ্টা করছি যে
দেখি কি আরে, হয়, বা আমারটাও জানার জন্য। এটাই একটা আমাদের ভালো প্রোগ্রাম দিক। করার সার্থকতা। একদম, যে অ্যাস্ট্রোলজির বিষয়ে আপনার কোনো রকমের বিশ্বাস ছিল না, এই অনুষ্ঠান আপনার বিশ্বাসের স্থানটাকে পাকা করেছে। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। ওকে, বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেটে 21/1/96, সময়টা রাত্রি 12:52। রাত্রি 12:52। ডেট চেঞ্জ করে বলেছেন তো? ওটা 22 তারিখ হবে, রোববার হবে। 21/1/96 রাত্রি 12:52, মানে 22 তারিখ হবে। 22 হয়ে যাবে। আর জন্মস্থানটা কোথায়? ওটা শিয়ালদা, বিআর সিং। শিয়ালদা? হ্যাঁ, শিয়ালদা বিআর সিং হসপিটাল। আচ্ছা, মানে রবিবার পেরিয়ে সোমবার হচ্ছে এটা, তাই না তো? না না, শনিবার বেরিয়ে রবিবার। না, শনিবার পেরিয়ে রবিবার হলে কিন্তু 21 হবে, 20 পেরিয়ে 21 হচ্ছে। হ্যাঁ, 21ই বলছি। 21ই হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ছেলের নামটা কি? অনিক মুখার্জি। অনিক? হ্যাঁ, নাইকে। আচ্ছা আচ্ছা, রবিবার। রবিবার। তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ আপনার ছেলে, ঠিক আছে? হুম হুম। হুম, দেখুন মকর রাশির বর্তমান শনি 7.5 কিন্তু মধ্যদশা চলছে, বুধ বক্রী অবস্থায় বসে রয়েছে। এখানে একটা জিনিসই আমি আপনাকে বলবো, আপনার ছেলের ক্ষেত্রে ছকটা দেখুন ভালো করে। প্রথমত তো 7.5 আমি আপনাকে ইন্ডিকেট করলাম, আর আপনার ছেলের লগ্নের ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু, একটা পূর্ণ কালসর্প দোষ। এই যে পূর্ণ কালসর্প দোষটা আপনার ছেলের ক্ষেত্রে এডুকেশন দেবে, কেরিয়ার দেবে না। একদম আগের ছকের মতন এই ছকটাও পঞ্চমে শুক্র শনি বসে রয়েছে, চতুর্থে মঙ্গল তুঙ্গি হয়ে বসে রয়েছে চন্দ্রযুক্ত হয়ে, অবশ্যই মাঙ্গলিক দোষ, তবে খুব পজিটিভ মাঙ্গলিক। এই ছকটা চাকরির ছক, টেকনিক্যাল লাইন, সায়েন্স নিয়ে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনার যোগ রয়েছে, বাট চাকরির ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে, কারণ পূর্ণ এই ধরনের কালসর্পগুলো এডুকেশন দেয়, কেরিয়ার দেয় না। একটু শেয়ার করুন পড়াশোনা কি নিয়ে করেছে। হ্যাঁ, ও মেডিকেলের কিছু নম্বরের জন্য র্যাঙ্কটা দূরে এসেছিল, এই জন্য টেকনিক্যালি গেছে, ইলেকট্রনিক্স নিয়ে। মেডিকেলের র্যাঙ্ক আসেনি, টেকনিক্যালে গেছে, বেশ। তারপর মেডিকেলে কি নিয়ে পড়েছে? টেকনিক্যাল সাবজেক্ট বলুন। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। আর কোন ইয়ার পাস আউট? এইটা 4th ইয়ার, মানে চলছে ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার। ক্যাম্পাসিং চলছে কি? ক্যাম্পাসিং মুখে গিয়ে আটকে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি কতদিন পর্যন্ত চলবে ক্যাম্পাসিং? জুন মাস অবধি চলবে। জুন জুলাই অবধি বললো। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন দিদি ভাই, আপনার ছেলের ক্ষেত্রে এই ছকটা চাকরির ছক, চাকরি পাবে। কারণ আমি একটা কথা বললাম, মাঙ্গলিকটা খুব পজিটিভ মাঙ্গলিক, কেরিয়ারের জন্য ওই একটা জায়গা আমি পাচ্ছি। কিন্তু কেরিয়ারের পাওয়ার ক্ষেত্রে ওর জন্মস্থান থেকে দূরে আপনার ছেলে বিদেশে গিয়েও চাকরি করার সম্ভাবনা রয়েছে। বাট বর্তমান 7.5 চলছে, 7.5 চলে চন্দ্রের ওপরে, চন্দ্র ওর দশমপতি, যে চন্দ্রের ওপর শনি 7.5 প্রভাব, যার কারণে ওর চাকরি হচ্ছে না, ঠিক আছে? এই জায়গাটার প্রতিকার ইমিডিয়েটলি দরকার। যদি আপনি করাতে পারেন, বর্তমান যে সময়টা চলছে আপনার ছেলের, এই সময়টা অনুযায়ী চাকরির যোগ চলছে, 2020 9 ডিসেম্বর অবধি রয়েছে, অবশ্যই চাকরি পেয়ে যাবে আপনার ছেলে, ঠিক আছে? আমি যোগাযোগ করবো, বলছি কি এমটেক বা এমবিএ কোনো কিছু হবে? এই মুহূর্তে এমবিএ বা এমটেক এর জন্য আমি বলবো যে এই মুহূর্তে এই ইয়ারটা ওর জন্য শুভ নয়। যদি এমবিএ বা এমটেক করতেই হয় নেক্সট ইয়ার 2020-তে করুক। এবছরটাই ফাইনাল ইয়ার বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2020-তে করুক। আর এই বছরটাতে ওকে একটু চাকরির চেষ্টা করুন। আর আপনি ইমিডিয়েটলি পারলে, যেহেতু মে জুন মাস পর্যন্ত চলবে, আমি জাস্ট ইমিডিয়েট কথাটা আমি যেহেতু মানতাম না বলে যে এত গুরুত্ব দিইনি, কিন্তু ব্যাপারটা যখন জানলাম অবশ্যই যোগাযোগ করব। অবশ্যই আপনি খর্দা থেকে ব্যারাকপুরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবং চেম্বারগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলবো, এই যে আপনারা যোগাযোগ করতে চাইছেন, বিশ্বাস ছিল না বিষয়টার উপর, কিন্তু সন্দীপের অনুষ্ঠান থেকে বিশ্বাস পাকা হয়েছে। সামনে রয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আপনারা যারা কাজ করাতে চাইছেন, প্রত্যেকের জন্য জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, স্পেশালি ব্যবসা। কারণ আমাদের বাঙালিরা আমরা 10টা 5টার ডিউটি করতে চাইলেও কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু বর্তমান কেন বাঙালিরা ব্যবসা করতেও কিন্তু পছন্দ করে, যে কারণে মা লক্ষ্মীর আরাধনা কিন্তু করতে তারা পছন্দ করে। তাই অবশ্যই 23 তারিখ ব্যারাকপুরের জন্য যোগাযোগ করুন। যদিও বুকিং বোধহয় ফুল, এটা নিয়ে কিছু আর নতুন করে বলা নেই। 25 তারিখ থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গলের চেম্বার। 25 তারিখ আলিপুরদুয়ারে পাচ্ছেন, 26 তারিখ কোচবিহার পাচ্ছেন, 28 তারিখ কিন্তু শিলিগুড়িতে পাচ্ছেন। তাই প্রত্যেককে বলবো, যারা নর্থ বেঙ্গল থেকে অনুষ্ঠান দেখছেন, খুব তাড়াতাড়ি বুকিং করুন, এখনই বুকিং করুন, নাহলে কিন্তু আপনার হাত থেকে সময় পার হয়ে যাবে, চেম্বার কিন্তু শেষ হয়ে যাবে। এবং 4 তারিখ কিন্তু দিল্লি এবং 5 তারিখ ব্যাঙ্গালোর, এই দুটো খুব গুরুত্বপূর্ণ চেম্বার আমাদের। যেহেতু দূর থেকে আমাদের প্রচুর বন্ধুরা কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন, প্রচুর বাইরের রাজ্য থেকে আমরা কিন্তু ফোন পাই, সেখানে আমাদের একটা বড় দায়িত্ব থাকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমাদের সঠিক পরিষেবাটা দেবার। তাই 4 তারিখ দিল্লি, 5 তারিখ ব্যাঙ্গালোর এবং 4 তারিখ এবং 5 তারিখ কিন্তু এই পয়লা বৈশাখের কাজ করানোর একটা সুবর্ণ সুযোগ কিন্তু এদের হাতে রয়েছে। তাই অবশ্যই যোগাযোগ করতে হবে।
7 তারিখ রামপুরহাট, 8 তারিখ আপনারা বালুরঘাটে পাচ্ছেন, 12 তারিখে কৃষ্ণনগরের জন্য যোগাযোগ করুন, 13 তারিখে হাজরাট বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন, 14 তারিখ আপনারা অন্ডালে পাচ্ছেন, 16 তারিখে দুর্গাপুরে পাচ্ছেন, 17 তারিখে আগরতলায় যোগাযোগ করুন, 19 তারিখ আপনারা আসানসোলের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, 20 তারিখ আপনারা ব্যারাকপুরে পাচ্ছেন, 21 তারিখ কিন্তু বর্ধমানে অবশ্যই পাচ্ছেন, 23 তারিখ বাঁকুড়ার বন্ধুরা পাচ্ছেন, মে মাসের 1 তারিখে গুয়াহাটিতে পাচ্ছেন এবং 2 তারিখ আপনারা কিন্তু শিলচরে পাচ্ছেন। তার জন্য যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে, নাম্বার আপনাদের মোবাইলে সেভ করতে হবে। সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা ফোন করে বুকিং করতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে প্রথম যে 20820 যে নাম্বারটি যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ তো আপনি যে কোনো সময় করে রাখতে পারেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে অপর্ণা ঘোষ বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। অনুষ্ঠান দেখেন তো সন্দীপের? হ্যাঁ অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বেশ, বলুন হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের নামটাও বলবেন আরেকবার। হ্যাঁ, ঐশ্বর্য ঘোষ। 11/11/96। 11/11/93 6 আচ্ছা। 6/6/96। হ্যাঁ, সময়টা সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ, ওকে, এই দমদমেই আর কি। আচ্ছা বেশ। সোমবারে ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ ছেলে, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি। শনি বক্রী অবস্থায় বসে রয়েছে। আচ্ছা দেখুন, আপনার ছেলের লগ্নে বুধ রয়েছে, লগ্নে বুধ, পঞ্চমে শনি এবং কেতু একত্রে বসে রয়েছে। এই যে শনি কেতু সাধু সর্পদোষটা পঞ্চমে, এটা একটু ডিস্টার্ব জায়গা। মঙ্গল ভঙ্গ একটি কালসর্প। আপনার এই ছেলের ছক অনুযায়ী, আমরা যেমন আগের ছক অনুযায়ী পেলাম যে সায়েন্স নিয়ে পড়বে তারপর টেকনিক্যালে, আপনার ছেলে সায়েন্সেরই ছক কিন্তু টেকনিক্যালের ক্ষেত্রে বাধা রয়েছে। ইনফ্যাক্ট রবি নিচস্থ, মেডিকেলের ক্ষেত্রেও বাধা পাবে। সেক্ষেত্রে সায়েন্সের কোনো সাবজেক্টের ওপরে উচ্চশিক্ষার জায়গা আমি পাচ্ছি, তবে এর ক্ষেত্রেও কেরিয়ারে বাধা রয়েছে, কারণ পঞ্চম স্থানটা শনি কেতুর জায়গা এবং সেখান থেকে রিসার্চ ওরিয়েন্টেড কোনো সাবজেক্টের ওপরে ওর ঝোঁক থাকবে। যদি সেই দিকেও এগোয় বাধা আসবে, বিশেষ করে যে টিচার বা প্রফেসরের আন্ডারে ও পড়াশোনাটা করবে তার সাথে সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব আসবে। একটু শেয়ার করুন তো কি নিয়ে পড়েছে, তারপর বাকিটা বলছি। হ্যাঁ, ও ফিজিক্স নিয়ে এমএসসি করছে, ফাইনাল ইয়ার। ফিজিক্স নিয়ে এমএসসি ফাইনাল ইয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে সায়েন্সের সাবজেক্টের উপরে উচ্চ শিক্ষা হচ্ছে। ও কি একদম। রিসার্চে মানে পিএইচডি করার ইচ্ছে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আছে, এক্স্যাক্টলি okay. আমি বললাম রিসার্চ ওরিয়েন্টেড জায়গা একটা পাচ্ছি, তবে পঞ্চমে শনি কেতুর প্রতিকার করে নিতে হবে, না করলে কিন্তু রিসার্চটা কমপ্লিট করতে ওর প্রচুর সময় লেগে যাবে। ঠিক আছে? আর এই ওরিয়েন্টেড মানে রিসার্চের দিকেও যখন যেতে চাইছে, এদিকে ওকে নিয়ে যান, এটাই ওর কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে খুব সহায়ক হবে। তবে তার আগে প্রতিকারটা করে নেবেন। চকটা খুব ভালো, দুটো জায়গার প্রতিকার করার প্রয়োজন, একটা সাধু সর্পদোষ এবং অবশ্যই তার সাথে একটা মঙ্গলভঙ্গ কাল সর্পদোষ। এই দুটো পুরোপুরি কেরিয়ারের উপর ডিপেন্ড করছে, এই দুটোর প্রতিকার করালে অনেকটা ভালো থাকবে। ধন্যবাদ। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। আর আমরা আলোচনা করছিলাম ব্যবসায়ীদের নিয়ে, আলোচনা করছিলাম কেরিয়ার যাদের তৈরি করার। দেখো পরপর যে কটা ফোন পেলাম একই ধরনের কিন্তু ফোন, যে একেবারে পড়াশোনার শেষ দিকে একদম এবং কেরিয়ারে ঢুকবে তারা। তো ঠিক তাদের প্রত্যেকের জন্য পয়লা বৈশাখের স্পেশাল পুজো একদম। আর সব থেকে স্পেশালি হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যে ফোনটা পেলাম তোমার অনিকের কাটুয়া থেকে। হ্যাঁ, সেক্ষেত্রেও একটা সমস্যা ছিল তার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা। 3 বছর বিটেক কমপ্লিট করলো, সরকারি চাকরির চেষ্টা করছে, স্টিল না ও বেকার। আবার পরবর্তী ক্ষেত্রে আরেকটা ফোন পেলাম, সেক্ষেত্রেও একটা সমস্যা। আমরা সব সময় দেখি যে এডুকেশনটা করার পর কেরিয়ারটা একাডেমিক লাইনে হয় না। আমি ফার্স্ট ফোনটাই কিন্তু বললামও যে তুমি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করবে, বাট টেকনিক্যালি কোনো জবের জায়গায় এই মুহূর্তে পারছি না। তো সেক্ষেত্রে এই যে একটা স্ট্রিম চেঞ্জ হয়ে যাওয়া চাকরির ক্ষেত্রে, একটা দিক চেঞ্জ হয়ে যাওয়া, দেখা গেল কেউ হয়তো সায়েন্স বা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করে ওর একটা প্রশাসনিক লেভেলে চাকরি হচ্ছে। তাই তুমি দেখো প্রশাসনিক লেভেল একটা অন্য দিক, টেকনিক্যাল লাইন একটা অন্য দিক। টেকনিক্যালি স্টুডেন্ট প্রশাসনিক জায়গাটা যেতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তাহলে যখন আমি ইন্ডিকেশনটা পাচ্ছি, মানে আমি আপনাদেরকে সচেতনতা বলছি এই জায়গাটায়, যখন ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই ধরনের বাচ্চাদের নিয়ে চেম্বারে আসছেন, আপনারা ভবিষ্যৎটা জিজ্ঞেস করুন, আপনারা কেরিয়ারটা জিজ্ঞেস করুন, এবং কেরিয়ারটা যেদিকে যাবে সেই রিলেটেড এডুকেশন যদি করান তাহলে ভালো হবে। নইলে কিন্তু অযথা সময় যাবে, অযথা অর্থ যাবে, এবং তার সাথে আপনার ছেলের গোল্ডেন টাইম কর্মের ক্ষেত্রে সেটাও কিন্তু পেরিয়ে যাবে। তাই এই জায়গাগুলো কিন্তু বিচারের প্রয়োজন।
অবশ্যই, এবং তার জন্য কিন্তু বিচার করতে হলে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। সামনে পয়লা বৈশাখ আমাদের নতুন বছর, এবং এই বছরের শেষে এসে যদি আমরা এই সিদ্ধান্তটা নিই যে পয়লা বৈশাখের স্পেশাল পুজোটা আমরা করব, এবং সন্দীপ বছরের মধ্যে স্পেশাল দিনগুলো আমরা খুব কম পাই, খুব কমই পাই সব একদম। সময়ের জন্য। কিছুদিন আগে আমি শিবরাত্রির একটা যোগ তোমাদের একদম, বললাম, পয়লা বৈশাখের যোগ পাচ্ছি, এরপরে আগামী অনেক দিন হয়তো কোনো যোগ পাওয়া যাবে না, সেই আমরা কৌশিকীর আগে সেরকম ভালো কোনো যোগ পাচ্ছি না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যোগগুলোকে আপনারা যেমন আমি শিবরাত্রিতে বললাম প্রচুর কাজ করেছি আমি, এবং প্রচুর কাজ আমি অলরেডি রেমেডি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি চেম্বারগুলোতে। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা অলরেডি কাজ করাচ্ছেন, তারপরে রেমেডি নিচ্ছেন, সেভাবে পালন করছেন, আমরা তো রেজাল্ট পাই, আমরা তো ফিডব্যাক পাই। এই সময়গুলোকে অনেক সময় আমি বারবার বলি, আমার নিজেরই ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে সঠিক সময় সঠিক যোগগুলো পেরিয়ে যখন আপনারা আসেন তখন আর ভালো কিছু পাওয়া যায় না। ভালো কিছু পাওয়ার জন্য ভালো সময়টাকে ধরতে হয়। অবশ্যই সন্দীপ, চট করে একটা ফোন নিয়ে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান? হ্যাঁ। আচ্ছা, কে বলছেন, নামটা বলুন। আমি চূড়া ঘোষের সম্পর্কে জানতে চাইছি। যার সম্বন্ধে জানতে চাইছেন তার নাম কি? 13ই সেপ্টেম্বর 1900। সরি, ফোনটা কেটে গেল। যাই হোক, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, মানে বুকিং করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা ফোনটা নিতে পারলাম না। আরেকটা বিষয় জানবো, ধরো যে ব্যবসায়ী, পুরাতন ব্যবসায়ী অনেকদিন ধরে ব্যবসা করছে, কিন্তু কোনো কারণে ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, ডেভেলপমেন্ট আসছে না, তারা কি এখানে একদম, আমি তো প্রথমেই তোমাকে বললাম যে ব্যবসায়ীদের জন্য এই সময়টা, এই সুযোগটা, এই যোগটা, এবং যারা হয়তো পুরাতন ব্যবসা করছেন, যারা হয়তো পৈতৃক ব্যবসা করছে, কারোর হয়তো দেখা গেল যে তোমার হয়তো এই সময়টা খুব স্পেশালি ফোকাস করা হয় যারা পার্টনারশিপ বিজনেস করছে, এই ব্যবসায়ীদের জন্য, ব্যবসার ডেভেলপমেন্টের জন্য। কারণ বর্তমান সময় 2019 যেটা পড়েছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনতে পাচ্ছি, শুধু 19-এর ক্ষেত্রে বলবো না, আমরা 18-র, আমি গত বছর পুজোর কথা বলছি, 18-র পুজোর কথা, পুজোর পর অনেক ব্যবসায়ীরা এসে বলছে যাদের হয়তো বড় বড় কাপড়ের দোকান, দাদা সেল সেই রকম হয়নি। মানে বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু এফেক্টেড হচ্ছেন, এবং আস্তে আস্তে ব্যবসার যে মান, যে গুণ, এবং ব্যবসার যে চলতির জায়গাটা, যে রানিং জায়গাটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। একদম, যার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান। কারণ হচ্ছে একটা চলতি ব্যবসা যখন থেমে যায়, নিশ্চয়ই গ্রহগত কোনো সমস্যা, বাস্তুগত কোনো সমস্যা, কারোর দৃষ্টি, কারোর আকর্ষণ, যেটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব, বাধা, সবকিছুর জন্য পয়লা বৈশাখের এই স্পেশাল পুজো। হ্যাঁ, একদম আছেন। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, কে আমি বলছেন? কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে আরেকটা ফোন, বেশ, বলুন কার সম্বন্ধে? মেয়ের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। মেয়ের নাম মধুমিতা মণ্ডল। বলুন, হাতে সময় খুব কম, চট করে ডেট অফ বার্থ। 3 অক্টোবর 1994। টাইম? 7:25 সকালবেলা। বিহার। জন্মস্থান? বিহার। বিহার? বিহারের কোথায়? বিহারটা অনেক বড়। গয়া। 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 গয়া, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে 7:25 বললেন সকাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গয়া বিহারে কে থাকতো আপনার? আগে আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করতো। আচ্ছা আচ্ছা, সোমবার ছিল ছেলের জন্মবার, মেয়ের জন্মবার মধুমিতা। হ্যাঁ। তুলা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনি বক্রী অবস্থায় বসে রয়েছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা খুব ভালো, আবার একটা জায়গা খুব ডিস্টার্ব। বলে দিই আমি আগে, দেখুন আপনার মেয়ের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি নিজের ঘরে বসে রয়েছে, এবং লগ্নে বুধ শুক্র, এটা একটা রাজযোগ পেয়েছে, কিন্তু বৃহস্পতি রাহু বসে গিয়ে রাজযোগটা খণ্ড করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, বাধা সৃষ্টি করছে। আপনার মেয়ের একটা উচ্চ শিক্ষা হবে, কারণ হায়ার এডুকেশনের জায়গা শনি কিন্তু অবশ্যই হায়ার এডুকেশন দেয়, তাই উচ্চ শিক্ষার জায়গা রয়েছে। যেহেতু দশমে মঙ্গল নিচস্থ, এটা কি করবে? কর্ম পাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব দেবে, আপনার মেয়ে শরীর নিয়ে খুব ভুগবে, একটুতে আপনার মেয়ে হাঁপিয়ে যাবে, একটু অলসতা আসবে। বেশ, যদি আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে এই জায়গাগুলো ফিল করছেন, প্রতিকার করতে হবে, এবং অবশ্যই তার সাথে আপনার মেয়ের ভালো কেরিয়ারের জন্য সঠিক সময় যোগাযোগ করে। একদম সামনে নর্থ বেঙ্গলের চেম্বার এবং পাশাপাশি দিল্লি এবং ব্যাঙ্গালোরের চেম্বার রয়েছে, সামনে পয়লা বৈশাখের স্পেশাল পুজো এবং তার প্রতিকার রয়েছে, সবকিছুর জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ সন্দীপকে, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।